আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে বসে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, জার্নি উইথ আহিরাফ চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আমার সকল আপু এবং ভাইয়ারা? আশা রাখছি আপনারা যে যেখান থেকে বসে দেখছেন ও শুনছেন সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দেব আমার বাসার সবচেয়ে ছোট্ট, কিউট এবং আদরের একজন সদস্যের সাথে। সে হচ্ছে আমাদের সকলের আদরের একটি বিড়াল, যার নাম হচ্ছে মিনি। দেখেছেন কি শান্ত, কি লক্ষ্মী, কি কিউট আমাদের এই মিনি। আজকে যেহেতু মিনির সাথে আপনাদের সকলকে পরিচয় করিয়ে দিচ্ছি, সেহেতু মিনির হিস্ট্রিটাও একটু আপনাদের সাথে বলে নিই। ওকে কিন্তু আমি আমার বাসার জন্য আনিনি, ও আমাদের বিল্ডিংয়ের একটি বিড়াল। আমি কিন্তু বিড়াল অনেক ভয় পেতাম। আপনাদের ভাইয়া বিড়াল অনেক ভালোবাসে, কিন্তু আমার অনেক ভয় লাগে। ও আমার মেইন ডোরের সামনে এসে এসে প্রতিদিন বসে থাকতো। মিনি কিন্তু আদর অনেক ভালোবাসে এবং ওকে যখন আদর করা হয় ও সেই জিনিসটা কিন্তু বুঝতে পারে এবং সে মাথা নিচু করে চুপ করে বসে থাকে যখন আমি বা আপনাদের ভাইয়া ওর মাথায় হাত বুলাই দিই। ও সেই জিনিসটা কিন্তু ফিল করতে পারে এবং সে বুঝতে পারে, সে ভালোবাসাটা অনুভব করতে পারে। ওর যখন ক্ষুধা লাগতো ও আমার দরজার সামনে এসে বসে থাকতো। আমি প্রথম ব্যাপারটা বুঝতে পারিনি। হঠাৎ করে দরজা খুলে দেখতাম ও দরজার দিকে চুপ করে মুখ দিয়ে বসে আছে এবং দরজা খুলেই আমার দিকে তাকিয়ে থাকতো। এরপরে ওকে আমি ঘরে যা কিছু থাকতো, দুধ থাকলে বাটিতে করে একটু দুধ দিতাম, না হলে মাছ বা মাংস থাকলে ভালো করে ধুয়ে চটকে ভাতের সাথে করে একটু প্লেটে করে দিলে সুন্দর খেয়ে ও চলে যেত। এরপরে বুঝলাম যে ও ক্ষুধা লাগলে আমার কাছে আসে। এরপর থেকে ওকে আমি খাবার দেওয়া শুরু করলাম। কোনোদিন সকালবেলা দুধ, না হলে ভাত বা মাছ, এভাবেই ওকে দেওয়া শুরু করলাম। দেখলাম ও ঠিক টাইম মতো আসে, খায়, খেয়ে একটু মুখের দিকে তাকায় থাকে, কিছুক্ষণ বসে থাকে, এরপরে চলে যায়। মিনিকে আমি 3 বেলা খাবার দিই। গেটের বাইরে আমি ওর খাবারটা দিয়ে রাখি, কারণ ও তো আর আমার বাসায় থাকে না। ও বিল্ডিংয়ের যে কোনো এক জায়গায় ওর যেখানে ভালো লাগে ও সেখানে থাকে এবং যখন ওর খিদা পায় ও এসে খেয়ে চলে যায়। তাই আমি ওর খাবারটা বাইরে গেটের সামনে দিয়ে রাখি। সকালবেলা ওকে আমি খাবার জন্য দুধ দিই, না হলে ওর ক্যাটফিড দিই। এরপরে দুপুরবেলা হয় ক্যাটফিড খাই, না হলে ভাত অথবা মাছ অথবা মাংস, যে কোনো একটা ভাতের সাথে ভালো করে চটকে ছোট মানুষদের যেভাবে মাখিয়ে দিতে হয় ওকে মাখিয়ে প্লেটে দিলে ও সুন্দর এসে খেয়ে চলে যায় এবং সে সন্ধ্যায় আপনাদের ভাইয়ার সাথে কোলে করে আবার আসে। আসার পরে কিছুক্ষণ সে আমার পায়ের কাছে ঘুরঘুর করবে। এরপরে যখন আমি একটু আদর করে দিব তখন সে আপনাদের ভাইয়ার কাছে বসে সন্ধ্যার খাবারটুকু সে খাবে। খাওয়া শেষ, এরপরে আপনাদের ভাইয়ার কাছে সে তার আদর, মাসাজ, চুলকানো সব আদর নিয়ে সে আবার দরজার সামনে যেয়ে বসে থাকবে। এখন তাকে দরজা খুলে দাও, সে বাইরে চলে যাবে। এই হচ্ছে আমাদের মিনি। ও এখন আমার ঘরের একটা ছোট্ট সদস্য এবং খুবই ইম্পর্টেন্ট একটা সদস্য হয়ে গেছে, কারণ ওর জন্য সবাই আমরা সজাগ থাকি। কখন সে কি খেলো কিনা, তার খাবারটা শেষ হয়েছে কিনা, তার পানি আছে কিনা, তার খাবার আনতে হবে কিনা, সে এখন কি খাবে, ঘরের অন্যান্য সদস্যদের থেকেও তার জন্য চিন্তাটা কিন্তু আমাদের সকলের বেশি থাকে। মিনি তো আর আমাদের মতো কথা বলে বোঝাতে পারে না ওর কি লাগবে বা ওর কি প্রয়োজন। ওর মুখের দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে বা ওর ছোট্ট করে ডাকটা শুনে বুঝে নিতে হয় ওর এখন কি প্রয়োজন। ওর খিদা লেগেছে কিনা, বা ওর খাবারটা আরেকটু লাগবে কিনা, বা ওর এই খাবারটা পছন্দ হয়েছে কিনা। অন্য কোনো অসুবিধা হলে সেটাও ওর দিকে তাকিয়ে বা ওর ডাক শুনে বুঝে নিতে হয়। আসলে এটা আপনাদের সাথে ভাষায় প্রকাশ করার মতো না, এটা ওর সাথে আমার অন্তরের একটা টান। আমি যেমন ওকে ভালোবাসি, ও কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে। একটা পশুর একটা মানুষের প্রতি ভালোবাসা দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। যেখানে আমরা মানুষরা মানুষকে ভালোবাসতে পারি না, সেখানে একটা পশু কত দ্রুত আমাদের মতো মানুষকে আপন করে নিয়েছে। আপনাদের ভাইয়াকে মিনি কতটুকু ভালোবাসে তা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। এর ফাঁকে বলে রাখি, আজকের এই ভিডিওটি যদি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং ফলো আমাকে আরও হাজারো ভাই বোনের কাছে পৌঁছে দেবে, তাই প্লিজ একটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন।
আমি মিনিকে এই প্যাকেটের খাবারটি খেতে দিই। এটা 1 বছর থেকে 1 বছরের বেশি বয়সী বিড়ালের জন্য এই প্যাকেটটি। এই প্যাকেটের খাবারের মধ্যে টুনা ফিশ এবং চিকেন মিক্সড আছে। এই খাবারটা কিন্তু মিনি অনেক পছন্দ করে এবং সে অনেক মজা করে এই খাবারটি খায়। আমি এই খাবারটির চেঞ্জ করার জন্য আরেক প্যাকেট খাবার কিনেছিলাম, কিন্তু ওই খাবারটি ও পছন্দ করেনি যতটা এই খাবারটা ও পছন্দ করে। এটার সাথে যা কিছু আছে এবং ইনস্ট্রাকশন প্যাকেটের গায়ে লেখা আছে। এটা 1 কেজির একটু বেশি মতো প্যাকেট হবে। কিছুদিন আগে আমি এই প্যাকেটটি কিনেছিলাম ওর খাবার হিসেবে, কিন্তু এই প্যাকেটের খাবারটা ওর বেশি একটা পছন্দ হয়নি। বেশি একটা বলবো কেন, এই খাবারটা ওর আসলে পছন্দই হয়নি। এটা 1/2 কেজির প্যাকেট আমি কিনেছিলাম, কিন্তু এটা 20 দিন ধরে ওকে আমি খাওয়াতে পারিনি। ও বেশি একটা পছন্দ করেনি, তাই আমি আগের প্যাকেটটি আবার অর্ডার করেছিলাম। এই প্যাকেটগুলো আপনি যে কোনো সুপার শপে অথবা দারাজে পেয়ে যাবেন। ইনি হচ্ছে আমার সকালের খালা। এই খালার নাম হচ্ছে সালমা। আমি ওনাকে সালমা খালা অথবা খালা বলেই ডাকি। ইনি আমাদের সাথে অনেক দিন ধরে আছেন। আজকে বাইরে সিঁড়ি মোছার বুয়া এখনো আসেনি। বাইরেটা অনেক নোংরা হয়েছিল, তাই খালা বাইরেটা সুন্দর করে গুছিয়ে বাইরের গাছটা নিয়ে এসে ধুয়ে আবার বাইরে রেখে দিয়েছে। আমার ঘরের মধ্যে কিছু পাথর ছিল, খালা আবার পাথরগুলো নিয়ে সুন্দর করে গাছের গোড়াটাকে সাজিয়ে রাখছে। এদিকে বাইরে যে বাটিতে মিনিকে খাবার দেওয়া হয় ওই বাটিটা ফাঁকা হয়েছিল। খালা বাইরে থেকে বাটিটা নিয়ে এসে ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে ওর জন্য খাবার দিচ্ছে। সাথে 1 বাটি পানিও দেওয়া থাকে। যদি ওর কখনো পানি তৃষ্ণা পায় তাহলে সেখান থেকে ও পানি খেয়ে যায়। কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবং নিউজ চ্যানেলগুলোতে আমরা একটি খবর দেখছি। সেটি হলো মা মারা যাবার পরে মায়ের লাশ রেখে সন্তানেরা ঝগড়া করছে, যতক্ষণ পর্যন্ত সম্পত্তি বন্টন না হবে ততক্ষণ পর্যন্ত মায়ের লাশ দাফন হবে না। নিউজটা দেখার পরে আমার মনে আসলে খুব ধাক্কা লাগলো। একজন মা মারা গেছেন, তার সন্তানেরা তারা কি হারিয়েছে সেই শোকে তারা পাগল হয়ে যাবে, অথচ মায়ের লাশটাকে ফেলে রেখে তারা সম্পত্তির পেছনে ছুটছে। এ কেমন সন্তান আমরা? একজন মা কতটুকু কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন একটা বাচ্চাকে পেটে রেখে দুনিয়াতে আলো দেখায়। শুধুমাত্র জন্ম দেওয়া না, একটা বাচ্চা একটা মায়ের পেটে আসা থেকে শুরু করে সেই মা যতদিন মারা না যান বা সেই পিতা যতদিন মারা না যান ততদিন পর্যন্ত সেই বাচ্চার দায়িত্ব পালন করে থাকেন। আর সেই মা যখন দুনিয়া থেকে চলে যায় বা সেই বাবা যখন দুনিয়া থেকে চলে যায় অথবা তারা বৃদ্ধ হয়ে যায়, আমাদের সন্তানদের দায়িত্ব কি তখন এটাই যে তার লাশটা রেখে আমরা সম্পত্তির ভাগ করব? এটা কেমন কথা? ওনারা কেমন করে পারলেন আমি জানি না। সংবাদটা দেখে আমার এত খারাপ লেগেছে, আমি ভাবলাম যে এটা একটা মাধ্যম, যার মাধ্যমে এই কথাগুলো আমি বলতে পারবো, যাতে আমার কথা শুনে একজনও যদি তার বাবা মার প্রতি দায়িত্বটা একটু বাড়িয়ে দেন, হয়তোবা কোনো না কোনো দিক থেকে আল্লাহ পাক খুশি হবেন, সেই বাবা মা খুশি হবেন। আমরা ভাবতেও পারি না একজন বাবা বা মা তার সন্তানের জন্য কতটুকু ত্যাগ সহ্য করতে পারে, যতক্ষণ পর্যন্ত সে নিজে বাবা অথবা মা না হয়। আমরা সন্তানেরা যদি নিজের গায়ের চামড়া দিয়ে বাবা বা মায়ের পায়ের জুতা বানিয়ে দেই, তারপরও তাদের এক ফোঁটা ঋণও শোধ হবে না। শুধুমাত্র তাদের কারণেই আমরা দুনিয়ার আলো দেখছি। আজকে যে বড় বড় কথা, সম্পত্তি বা দুনিয়ার পার্থিব জিনিস নিয়ে আমরা যে লড়ে যাচ্ছি, সেটা তো তাদের উছিলাতেই আমরা দুনিয়াতে এসে পাচ্ছি। আজকে আমরা সন্তানেরা আমাদের বাবা মার সাথে এই আচরণটুকু করছি, আমাদের সন্তানেরা এগুলো দেখছে, জানছে। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে আগামী দিনে আপনার সাথে আপনার সন্তানেরা সেম এই কাজ করবে না? সে যখন আপনাকে দেখছে আপনি বাবার সাথে মায়ের সাথে এরকম আচরণ করছেন, তখন আপনার সন্তানও কিন্তু আপনার কাছ থেকে এটি শিখে আপনার সাথেও কিন্তু এই কাজটিই করবে। মা বাবা যার নাই, শুধুমাত্র সেই বলতে পারে মা বাবার অভাবটুকু কি জিনিস। যার আছে সে হয়তো সেই জিনিসের মর্যাদাটুকু দিচ্ছেন না। আমরা অনেকেই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাই, তারপরেও আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আমাদের হজটা কবুল হয়েছে কিনা। আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। কিন্তু বাবা অথবা মা এদের কারো দিকে একটু সন্তুষ্টির দৃষ্টিতে একবারের জন্য তাকান, তাহলে আপনার একবার কবুল হজের সমান সোয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। বিনা পয়সাতে আপনি কবুল হজের সোয়াব পাবেন। আপনি কি বুঝতে পারছেন আপনার বাবা মা আপনার কাছে কোন স্থানে রয়েছে, আর সেই বাবা মার সাথে আমরা কি আচরণটুকু করি? আজকে যারা যারা আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করে বলবো, যাদের যাদের বাবা মা আছে, প্লিজ আপনারা আপনাদের বাবা মার দিকে একটু দৃষ্টি দিন। তারা কষ্টে আছে কিনা, তাদের কোনো অবহেলা হচ্ছে কিনা, বা তাদের কোনো অসম্মান হচ্ছে কিনা। আর যদি তারা দুনিয়া থেকে চলে যায়
তাহলে তাদের জন্য যতটুকু করণীয় আছে আপনারা সেটা আদায় করুন। আমরা যদি আমাদের বাবা মার প্রতি সতর্ক হই তাহলে একটা বৃদ্ধাশ্রম গড়ে উঠবে না। বাবা মাদেরকে রাস্তায় ফেলে রেখে যাবে না। বাবা মার লাশ রেখে কেউ ঝগড়া করবে না সম্পত্তির জন্য। কথাগুলো শুনতে খারাপ লাগলো কিনা আমি জানি না। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমার এই ক্ষুদ্র ব্রেনে যতটুকু মনে হয়েছে আমি আপনাদের কাছে বলেছি। জানি না আমি ঠিক বা ভুল বলেছি কিনা। যদি আমার কথাটি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি ঠিক হয়ে থাকে তাহলে আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে আপনাদের সকলের সাথে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।